মিটফোর্ডের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িত যুবদল কর্মীদের বিচারের আওতায় আনার দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না উল্লেখ করে আগামীতে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ না হলে শেল্টার দেয়া দলের বিরুদ্ধে সারা দেশের তরুণরা ঐক্যবদ্ধ হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র অধিকারের সভাপতি বিনিয়ামিন মোল্লা। সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে যে অগ্রযাত্রা রয়েছে সেই ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, ইউনিয়ন ওয়ার্ডে যেখানেই চাঁদাবাজ দেখবেন, যেখানেই দুর্নীতিবাজ দেখবেন, যেখানেই সন্ত্রাস দেখবেন, সেখানেই প্রতিবাদ গড়ে তুলব। সারা দেশে বহু হত্যাকাণ্ড হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বলে অভিযোগ করেন বক্তারা। মিটফোর্ডের ঘটনায় আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়েছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। নতুন বাংলাদেশে আর কোনো দলকে ফেসিবাদী হয়ে উঠতে দেয়া হবে না বলে সতর্ক করেন সভাপতি রিফাত রশিদ। সেই আইয়ামে জাহিলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশ যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটি খুন, প্রত্যেকটি এই যে ইসের ঘটনা, মামলার ঘটনা, এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। একই দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে এমন হত্যাকাণ্ড বাড়তে থাকবে বলেও হুঁশিয়ারি করেন তারা। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।